আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিদ্যা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে মৌমাছি পালন বিজ্ঞানকে বলা হয়, মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় এপিকালচার। পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার। মৎস্য চাষ বিদ্যাকে বলা হয় পিসিকালচার। রেশম চাষ বিদ্যাকে বলা হয় সেরিকালচার। চিংড়ি চাষ বিদ্যাকে বলা হয় প্রন কালচার। মুক্তা চাষ বিদ্যাকে বলা হয় পার্ল কালচার। ব্যাঙ চাষ বিদ্যাকে বলা হয় ফ্রগ কালচার। গবাদি পশুপালন বিদ্যাকে বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ড্রি। হাঁস মুরগি পালন বিদ্যাকে বলা হয় পোলট্রি ফার্মিং। উদ্যান বিষয়ক বিদ্যাকে বলা হয় হর্টিকালচার। এবং আমরা বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেমন এখানে আছে পিসিকালচার বলতে কী বোঝায়? তাহলে চিংড়ি চাষ, মৎস্য চাষ, পাখি পালন কোনোটি নয়। তাহলে এই প্রশ্নের উত্তর আপনারাই জানবেন। সেরিকালচার বলতে কী বোঝায়? পাখি পালন বিদ্যা, মৌমাছি পালন বিদ্যা, রেশম চাষ, উদ্যানবিদ্যা। তাহলে সেরিকালচার বলতে রেশম চাষ। পাখি পালন বিদ্যাকে কী বলা হয়? এপিকালচার, এভিকালচার, পেট্রোলজি, এথনোলজি। উত্তর এপিকালচার। এপিকালচার বলতে কী বোঝায়? রেশম চাষ, মৌমাছি চাষ, মৎস্য চাষ, পাখি পালন বিদ্যা। বলে এপিকালচার মৌমাছি পালন। নেক্সট, পিসিকালচার বলতে কী বোঝায়? হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, মৌমাছি চাষ এবং রেশম চাষ। পিসিকালচার বলতে মৎস্য চাষ বোঝায়। কীটপতঙ্গ বিদ্যাকে কী বলা হয়? জিওলজি, এন্টোমোলজি, নিউরোলজি, এনথ্রোপোলজি। এখানে এন্টোমোলজি। মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? এভিকালচার, এপিকালচার, পিসিকালচার, সেরিকালচার। উত্তর মৌমাছি পালন বিদ্যা এপিকালচার। রেশম পোকার চাষকে কী বলা হয়? লাক্ষা কালচার, এপিকালচার, পিসিকালচার, সেরিকালচার। উত্তর ঘ সেরিকালচার। এভিকালচার বলতে কী বোঝায়? এটা বিসিএসের প্রশ্ন। এভিকালচার বলতে কী বোঝায়? পক্ষীশালা ব্যবস্থাপনা, পাখি পালন সংক্রান্ত বিষয়ক বিদ্যা, বিনোদন চর্চা, উদ্যান সম্পর্কিত বিষয়বাদী। উত্তর এভিকালচার পাখি পালন বিদ্যা।